বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী এবং সম্মানিত বিদেশি নেতৃবৃন্দ, আপনারা কি করতেছেন? এখন বসে বসে থাকতেছেন? কি আয়োজন করেছেন আপনারা বিদেশের মাটিতে বসে? আজকে কোন দেশে কতটা আন্দোলন করেছেন এবং কতটা রাষ্ট্রীয় অফিসগুলোতে আপনারা লিখে দিয়েছেন? কিছুই করেন নাই। কিন্তু আপনারা অমুক দেশের প্রেসিডেন্ট, সিনিয়র নেতৃবৃন্দ সবকিছু হওয়ার জন্য আপনাদের হাস্যের কথা আমার থেকে অনেক হাস্যকর নাটক মনে হচ্ছে আপনাদেরকে নিয়ে। আর দেখা গেছে এখানে অনেক নেতৃবৃন্দ ওইখানে থাকে অন্য কাজে কারণে হয়তো আদালতে মুখোমুখি হন, তখন আপনারা কি করেন? আহ, জাতীয়তাবাদের পক্ষে কথা বলতে যাই কেসে মোকাবিলা করেন, এরকম কথা আমি শুনে আসছি। কিন্তু সব বানোয়াট, সব মিথ্যা কথা। আপনাদের মিথ্যা কথা বলা বন্ধ করে দেন আজকে। আজকে অনেক দিন যাবত অনলাইনে রাজনীতি করে আসছি এবং প্রিন্ট মিডিয়ার মাঝে রাজনীতি করে আসছি। আমাকে তো এদেশে পুলিশ ফোন দিয়েছে। তারপরে আমি বললাম, দেখ, আমার দেশে আমার দেশের লোক অপরাধী, অনেক অপরাধী, তারা খুনি, সবকিছু আমি সবই মানি। কিন্তু আহ, এভাবে বিনা আদালতে বিনা বিচারে তাকে রাস্তায় এভাবে হত্যা করা, এটা কোন দেশে আইন? তাহলে আমি অপরাধ করছি ঠিক ওদের মাঝে একজন। তাহলে তুই আমাকে গুলি করে মারি ফেলা। তারা তো আর কোনো কথার উত্তর দিতে পারে নাই এবং আমার অনলাইনে ঠিক মতো চালু আছে আজ পর্যন্ত। তাহলে আপনারা যদি ভয় পান ঠিক আছে, কিন্তু আপনারা ভয় পাইলে পিছে সরে যান। কিন্তু যারা সামনের দিকে কাজ করতে চেষ্টা করতেছে তাদের কাজ করার সুযোগ দেন। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখন বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।